ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা রাব্বিহি তাবারাকা ওয়া তাআলা। আল্লাহর বান্দা মুসাফির অবস্থায় কষ্টদায়ক সফর, কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে আল্লাহর কাছে মুনাজাতের জন্য হাত উঁচু করেছে, আর ডাকছে ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব, হে আমার রব। আল্লাহর নবী বলেন কিন্তু তার দোয়া কবুল হয় নাই। একে তো মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, আবার বড় কষ্টদায়ক পরিস্থিতির মধ্যে আছে। কোন মানুষ যদি দুঃখের মধ্যে থাকে, কষ্টের মধ্যে থাকে, ওই মানুষ যদি তার রবের কাছে দোয়া করে, দিলটা যখন ছোট হয়ে যায়, মনটা যখন দুর্বল হয়ে যায়, ওই মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে, সফরের হালত যদি না হয়, কিন্তু মজলুম অবস্থায় যদি দোয়া করে, সফরের হালত যদি না হয়, তার যদি ঘর ভেঙে যায়, সফরের হালতেও যদি না হয়, আর মাহফিলের প্যান্ডালটা যদি ভেঙে যায়, মনটা তো ছোট হয়ে যায়। কথা বলে এই মুহূর্তে যদি মানুষ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে যদি মোনাজাত ধরে, আল্লাহর কাছে যদি দোয়া করে, কেন দিলটা তো ভাঙ্গা দিল। আল্লাহ জানা দিয়েছেন ওই ভাঙ্গা দিল যে দোয়া করবে, আমি আল্লাহ তার দোয়া কবুল করে নেব। মুসাফির মানুষ সফরের হালতে আছেন, মনটাও ভালো নয়, সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, পরিশ্রান্ত হয়ে গেছেন। মুসাফির যখন আল্লাহর দরবারে হাত তুলেছেন, দোয়া কবুল হয়ে যাওয়ার কথা, কিন্তু দোয়া কবুল হয় না। আল্লাহর বান্দা ডাকে ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব, হে আমার রব, কিন্তু তার দোয়া কবুল হয় না। আল্লাহর নবী বলেন কেন কবুল হয় না? ওয়া মাতামুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহর নবীজি বলেন এই লোকটা দোয়া করেছে, মোনাজাত ধরেছে এমত অবস্থায়, ওয়া মাতামুহু হারাম, তার খাদ্য হারাম, ওয়া মাশরাবুহু হারাম, তার পানীয় হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার পরিধেয় হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তার শরীরের যে গোশত হয়েছে সেই গোশতগুলো হারামের মাধ্যমে বেড়েছে। নবীজি বলেন তবে বলো না, বলো না, ভুলো না, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহর নবী বলেন বৈরাগী বাজারে মুসলমানদের বিবেকের মধ্যে ছেড়ে দিলেন, আর বলছেন যে ব্যক্তির খাদ্য হারাম, যে ব্যক্তির পরিধেয় হারাম, যে ব্যক্তির পোশাক হারাম, যে ব্যক্তির পানীয় হারাম, যে ব্যক্তির শরীরের গোশত হারামের মাধ্যমে বাড়ল, আল্লাহর নবী বলেন বলো না বৈরাগী বাজারের মুসলমান তার দোয়া কেমনে কবুল হবে, বলো না। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده
ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون وقال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب ولا يقبل إلا طيبا وقال عليه الصلاة والسلام من أكل طيبا وعمل في سنتي وأمن الناس بوائقا دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ঐতিহ্যবাহী সংগঠন বৈরাগী বাজার ইত্তেহাদুল মুসলিমিন পরিষদ বৈরাগী বাজার বিয়ানীবাজার সিলেটের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী 22তম বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান সাহেবান, যুবক ভাইয়েরা, পর্দানিশীন অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন বৈরাগী বাজার ইত্তেহাদুল মুসলিমিনের ভালোবাসা, ভালো লাগার